যে ছেলে বিদেশে থাকে, 2 জন হোক 3 জন হোক, তাদের উপরেও কোরবানি ওয়াজিব হয়। শহরে, বন্দরে, গ্রামে, বাজারে, ব্যবসায় যে ছেলেরা কামাই করে, বিবাহিত হোক অবিবাহিত হোক, ছেলে বিয়ে করে নাই কিন্তু বালেক, 14 বছরের ঊর্ধ্বে বয়স এবং টাকারও মালিক, তাহলে তার উপরেও কোরবানি কি হয়? ওয়াজিব। যার উপরে কোরবানি ওয়াজিব ছিল অথচ আদায় করলো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই নাফরমান যেন আমাদের ঈদগাহে না আসে, নামাজে যেন আসে। তুই আসবি না নাফরমান, ঘুমা, তুই গোস্ত রানলে তোরে খাওয়াইব, তুই নামাজ পড়তে আসবি। অতএব বাবার কোরবানি, তার কোরবানি, তার টাকাটা বাপের নামে শুধু দিলে বাপের কোরবানি হবে, কিন্তু ছেলের কোরবানি হবে না। তার কোরবানি আদায় হলো না, সে কিন্তু গুনাহগারী থাকে। আমার একজনে বলছে একবার যে আমি তো আমার আব্বারে কোরবানি লেগে টাকা দিছি, আবার আমি আমার লেগে কেমনি দিম? তা না, আমি বললাম যে মনে করেন আমি আমার আব্বারে বাবার খেদমত করতে গিয়ে আমি একটা লুঙ্গি কিনে দিছি আমার আব্বারে, অতএব আমি তো আর এখন লুঙ্গি ফিন্দার দরকার নেই না, আমি কিলে আমি আমার আব্বারে লুঙ্গি দিলাম, আমি হাফ প্যান্ট ফিনবো। কথা বলেন না কেন? এটা বুঝি কোনো কথা হইল? তো তুমি তো তোমার বাবার খেদমত করছো, ঠিক কিনা বলেন না কেন? তুমি তোমার বাবার সেবা করলা, সেই হিসাবে বাবারে টাকা দিলা, তো তোমার হুকুম আদায় করতে হয়। মহিলাদের কাছে বর্তমানে টাকা থাকে কিনা বলেন? থাকে। আচ্ছা, এছাড়াও মহিলা আগে তো 10 টাকা 20 টাকা দিত, কিন্তু এখন স্বামী, বাবা, ভাই, ছেলে ওই মহিলাকে 10,000 টাকা দিছে, 5,000 টাকা দিছে। মনে করেন এই টাকাটা যেমনের টাকা এমনি রয়ে গেছে কোথায়? ওই উনার কাছে। তো কোরবানির ঈদের দিন যদি ওনার ওই স্বর্ণ কিছু 1 বড়ি 1.5 বড়ি আধা বড়ি আর ওই 10,000 5,000 3,000 টাকা এই জমা, এই দুইটা মিলাইলে 84,000 টাকা হয়। কোরবানি ওয়াজিব কিনা বলেন না? ওয়াজিব কিনা? ওয়াজিব। এজন্য মহিলাদেরকেও ঠকাবেন না, মা বোনের কোরবানিও আদায় করা উচিত। কোরবানি নতুন না, প্রাচীন, একদম প্রাচীন। আদম আলাইহিস সালামের জামানা থেকে হাবিল কাবিলের মাধ্যমে কোরবানি কি করে দিছে? আল্লাহ শুরু করে দিছে। অতএব কোরবানি আমাদের প্রাচীন ইবাদত। কাজে প্রত্যেক মুসলমানের কাছে অনুরোধ, এই কোরবানির সিজনকে সামনে রেখে দয়া করে মাসআলা বুঝে আপনাদের যত জনের উপরে কোরবানি ওয়াজিব তত জনের সকলের কোরবানি দেন। প্রয়োজনে গরু ছোট হোক। আপনি 3 লাখ টাকার গরু হুডাঙ্গিরি মারতেন গেছেন কিনতে, কথা বলেন না কেন? আপনি 50,000 টাকার শরীক লইতেন গেছেন কিনতে, আপনি 15,000 টাকা 20,000 টাকা দিয়া খাসি জবাই দেন, ছাগল জবাই দেন 2টা, তাহলে তো 2 ছেলের কোরবানি কি হয়ে গেল? আদায় হয়ে গেল। আমার এটা কি গোশত খাওয়া না শরীয়তের হুকুম পালন করা? তো তেরে মাতবরির কিতা, মাতবরির কি? আপনি 3 লাখ টাকা দিয়ে গরু কোরবানি দেওয়াতে আপনার মানুষে মাথাত লইয়া আলগি দিয়া বাকিলা বাজার থুই আইব নাকি? কিতা এটা কি? হুটাঙ্গিরির কি আছে? শুধু শুধু, একেবারেই শুধু শুধু। এই জন্য প্রদর্শনী কিছু নাই এখানে। এখানে শরীয়তের কি আদায় করা? হুকুম আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। ওহো, নবীজি সাংঘাতিক কথা বলছে। যার উপরে কোরবানি ওয়াজিব ছিল অথচ আদায় করলো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই নাফরমান যেন আমাদের ঈদগাহে না আসে, নামাজে যেন আসে। তুই আসবি না নাফরমান, ঘুমা, তুই গোস্ত রানলে তোরে খাওয়াইব, তুই নামাজ পড়তে আসবি বলে? এই জন্য খামখেয়ালি করলে হবে না। কোরবানির ফজিলত সাংঘাতিক, সাংঘাতিক। ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ। আল্লাহ বলে কোরবানির প্রাণীটা সরাসরি আমি আল্লাহর নিদর্শন, এটা আমার। আল্লাহ ডাইরেক্ট বলে এটা আমার। কোরবানির জন্য যে প্রাণীটা কিনে বান্দা যখন কিনে, তা আল্লাহ বলে এটা কার? আমার। লাকুম ফিহা খাইর, আল্লাহ বলে এর মধ্যে রয়েছে তোমাদের জন্য কল্যাণ, কল্যাণ, বরকত, খায়ের রয়েছে, লস হবে না। কোরবানি দিয়ে মার খেয়ে গেছো, আল্লাহর কসম, নবী বলছে আল্লাহর ঘরের হজ করে কেউ কোনোদিন গরিব হয় না, আল্লাহর জন্য খরচ করে ফকির হবে না। যার খাজানায় সব তার জন্য দিয়া তিনি কি অভাবী মনে করছেন আপনি? নাউযুবিল্লাহ। 3টি ইবাদত, একটা হলো যাকাত, আরেকটা কোরবানি, আরেকটা হজ।
এই তিনটি ইবাদত ইসলামী শরীয়তে ফরজ ওয়াজিব, মানে যাকাত এবং হজ এই দুইটা হলো ফরজ, আর কুরবানি হলো ওয়াজিব। ফরজ ওয়াজিব নিয়ে গাফলতি করা যায় না। এটা এমন না যে করলে করলাম, না করলে না করলাম। যাকাত দিলে ভালো, না দিলে অসুবিধা নাই, এমন না। এটা ফরজ। কাজে ফরজ ইবাদত যার উপরেই আবশ্যক হয়, ফরজ হয়। ওয়াজিব যার উপরে ওয়াজিব হয়, তার জন্য আদায় করা, পালন করা বাধ্যতামূলক। তো কাজেই যাকাত, কুরবানি, হজ এই তিনটা কিন্তু ফরজ এবং ওয়াজিব ইবাদত। এই হিসাবে প্রত্যেক মুসলমানের উচিত এই তিনটা বুঝে নেওয়া, পুরুষদেরও নারীদেরও, যে আমার উপরে কি পরিমাণ সম্পদ থাকলে যাকাত, কুরবানি, ওয়াজ এবং হজ ফরজ হয়, এটা বুঝে নেওয়া উচিত। যেহেতু ফরজ ইবাদত, ওয়াজিব ইবাদত। দ্বিতীয় কথা হলো এগুলো আর্থিক ইবাদত। স্বাভাবিকভাবে মানুষের মধ্যে নিজের জীবনের চাইতেও অর্থের মায়া বেশি। মানুষ টাকা পয়সা খরচ করতে চাওয়া এটা কম, বিশেষ করে দ্বীনের রাস্তায়, আল্লাহর পথে। আল্লাহর পথে সম্পদ ব্যয় করতে সকলেই কার্পণ্য করে, গড়িমসি করে, মনে করে এটার নগদ লাভ দুনিয়াতে যেহেতু সে দেখছে না, অতএব লাভ আছে কিনা এটা তার পুরা বুঝে দিলে জমে না। এই জন্য আর্থিক ইবাদত পালনের প্রতি মানুষদের একটু গড়িমসি আছে। আপনি দেখবেন যাকাতের মাসআলা শুনতে চাচ্ছে, বুঝতে চায় এমন মুসলমান খুব কম। আপনি খবর নেন, রমজান মাস আসলে ফেতরা কত জিগায়, যাকাত আসছে কত আমার উপরে এটা জিগায়। কারণ উনি জানে যে ইমাম সাহেব যদি বেশিও বাড়ায়, নলে 100 টাকার উঠবে 110-20 টাকা উড়াইব। ফেতরা 7-8 জন মানুষের আর কত 800-900 টাকা আইব। এটা মাইকিং করে দিলেই কি, একেবারে পোস্টার লাগাইয়া দিলেই কি, টাকাই তো 800-900, নয়তো 1000। কাজে এটা শিক্ষার দিয়ে দিলেও সমস্যা। এই জন্য এইটা যৎকিঞ্চিত শুনে যাকাতের মাসআলা জিজ্ঞেস করেন, যেহেতু অর্থের বিষয়। কুরবানি স্বাভাবিকভাবে আমাদের ঘর মুসলমানদের মধ্যে দেয়, কুরবানি হয় মহল্লায়। তো প্রশ্ন হলো কুরবানি হওয়া নিয়ে কথা না। কুরবানি ঠিক যতজনের উপরে ওয়াজিব হয়েছে, পুরুষ, নারী, ছেলে সকলেই আদায় করলো কিনা এটা দেখার বিষয়। এক ঘরে 4-5 মানুষ কুরবানি আদায় করতেছে একজনের, তো আমরা ঘরে কুরবানি হইছে, আমরা ঘরে সবাই গোশত খাইছে, এটা তো কথা না। কথা হইল যতজনের উপরে কুরবানি ওয়াজিব হলো ততজন আদায় করলো কিনা, এটা হলো দেখার বিষয়। মনে করেন একটা ছেলে বিদেশ থাকে, এই ছেলেটা আপনার কুরবানির দিন তার কাছে 52.5 বড়ি রূপার যেই দাম, বর্তমান বাজারে 1600 টাকা বড়ি, 84,000 টাকা। এই 84,000 টাকা এবং তার উপরে যদি তার কাছে থাকে মালিকানা, তার কাছে জমা আছে, ব্যাংকে আছে, পুঁজি আছে, যেমনি হোক আছে, যেহেতু সে বিদেশ করে তার কাছে টাকা 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 5 লাখ টাকা আছে। কোন আন্দিয়া কদুর জমি কিনা রাখছে, অথবা কাউরে কাছে ব্যবসা করানো লেগে দিছে, কোন সমিতির মধ্যে রাখছে, শ্বশুর বাড়িতে বউর নামে দিয়ে রাখছে, যেভাবেই হোক। তাহলে এই ছেলেটার উপরে কুরবানি ওয়াজিব নিঃসন্দেহ। কুরবানির ঈদের দিন এবং পরের 2 দিন, 3 দিন, এই 3 দিনে যদি কেউ নিজ মৌলিক প্রয়োজনের অতিরিক্ত যে টাকা দিয়া বাজার সদাই, ওষুধপত্র, কাগজ কলম, তেল সাবান এগুলো কিনে, এগুলো বাদে
এর অতিরিক্ত যদি এই পরিমাণ টাকার মালিক হয়, সম্পদের মালিক হয়, তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব। এই হিসাবে অধিকাংশ অসংখ্য প্রবাসী ছেলেদের উপরে কোরবানি ওয়াজিব, বিবাহিত হোক আর অবিবাহিত হোক। কোরবানি ওয়াজিব হওয়ার জন্য বিবাহিত হওয়া জরুরি না, সম্পদের মালিক হওয়া, প্রাপ্তবয়স্ক হওয়া, বালেগ। তো কোনো মানুষ ছেলে 14 বছর পরেই বালেগ, তাইলে এই ছেলেটার উপরে কোরবানি ওয়াজিব। এখন করে কি আমাদের দেশে, কোরবানির মাসে কোরবানি আইলে বাপের নামে 30,000 40,000 টাকা বাড়িতে পাঠায়। এই টাকাটা দিয়া বাপ মার নামে অথবা শুধু বাপের নামে কোরবানি দেয়। সবাই মিললে এই গোশত খায়। ওই এবারটার ফুতের বউ, জি, নাতি, তারা মিললে জিল্লেই খায় গোশত সবাই। কিন্তু কোরবানিটা আদায় করলো বাপের নামে। তো বাপের কোরবানি আদায় হইছে, যেহেতু বাপের নামে দিছে, ঠিক আছে, বাপের তো কোরবানি হলো, সোয়াবও হইলো উনার। কিন্তু এই ছেলেটার উপরে যে কোরবানি ওয়াজিব, এটা কোনোভাবেই আদায় হয় না, তার কোরবানি আদায় হয় নাই। নিঃসন্দেহে সে গুনাহগার, পাপী। তো 12 বছরও যদি 20 বছরও যদি সে বাপমার নামে কোরবানি দিয়ে যায়, তাহলে সে গুনাহগারই থাকে, পাপিয়ে থাকে। তাহলে এই চিন্তা করে দেখেন, আমাদের সমাজে এক ঘরে 3 ফুট বিদেশ, 2 ছেলে বিদেশ, তো কোরবানি দিছে একজনের নামে, বাপের নামে। তো এই 2 জনের কোরবানি বলে, এই যে হিসাব। আচ্ছা, 2 ছেলে চাকরি করে অথবা ব্যবসা করে দেশে, হাজীগঞ্জ কন, বাকিলা কন বা জেনে কন, ব্যবসা করে 2 জনই। 2 জনের কাছেই এই 84,000 টাকা হিসাবে কোরবানির দিন এই টাকা বা তার ঊর্ধ্বে, এটা কিন্তু কমও হইতে পারে। আমি ঢাকাতে জিজ্ঞেস করছি 2 দিন আগে যে এক বড়ি রূপার দাম কত, 1600 টাকা। এটা গুনে বের করছি 84,000, এটা কমও হইতে পারে। কুমিল্লা মুরাদনগর জিজ্ঞেস করছি, জুয়েলার্সের দোকানে বলছে 1350 টাকা এক বড়ি রূপার দাম, তাহলে হলে 71,000 টাকা। তাইলে এই 2 ছেলের কাছেই দুজনেই কামাই করে, 2 জনেই 80,000 90,000 1 লাখ টাকার মালিক আছে তাদের কাছে, টাকা অতিরিক্ত, বাজার সজার সংসারের এই খরচার অতিরিক্ত। তাহলে নিঃসন্দেহে এই 2 ছেলের উপরেই কোরবানি ওয়াজিব। কিন্তু করলোটা কি? করলো হইল 2 জনে মিল্লা 15,000 কইরা 30,000 টাকা বাপের হাতে উঠাই দিছে। যেহেতু এখনো ভিন্ন হয় নাই, একসাথে আছে, অতএব বাপের নামে বা মার নামে কোরবানি দিছে, দিয়া সবাই মিল্লা গোশত খাইছে। তো এই 2 ছেলের তো কোরবানি ওয়াজিব ছিল, তো এদের তো কোরবানি আদায় হলো। এরা তো গুনাহগার, পাপী, ওয়াজিব তরকের অপরাধে অপরাধী। তাহলে কি পরিমাণ মুসলমান আপনি বলেন? কোরবানি হয় আমগো এলাকায়, এটা কথা না। যত জনের উপরে ওয়াজিব হচ্ছে তত জনের কোরবানি দিচ্ছে কিনা দেখার বিষয় হলো এটা। কোন মহিলা, মা বোনরা আপনারা মনোযোগ দিয়ে শুনেন, একজন মহিলার কাছে 1 বড়ি স্বর্ণ আছে, কয় বড়ি? অথবা আধা বড়ি, 1.5 বড়ি, সাথে ওই মহিলার কাছে কোরবানির দিন অথবা তার পরের 2 দিন, মানে এই 3 দিন আর কি, কোরবানির হিসাব হলো এই 3 দিন, 10ই জিলহজ, 11ই জিলহজ, 12ই জিলহজ সন্ধ্যা পর্যন্ত। এই 3 দিনে এই মহিলার কাছে 1 বড়ি স্বর্ণের সাথে 10,000 টাকা আছে, 5,000 টাকা আছে আলগা। এই টাকাটি উনার স্বামীয়ে দিছিল, রাইখা দিছে, ফুতে দিছিল, মনে করেন রাইখা দিছে, বাপের বাড়ির থেকে কোনো সময় দিছিল, রাইখা দিছে, যেভাবেই হোক উড়ি উনার টাকা। এই টাকাটাও আছে, স্বর্ণও কি আছে? এইবার দোনোটা যোগ করতে হবে। 1 বড়ি স্বর্ণের দাম এবং ওই টাকাটা, এই 2টা মিলাইয়া যদি ওই 52.5 বড়ি রূপার দাম 84,000, যেটা কইলাম এই মাত্র,
এই দুইটা মিলাইয়া যদি টাকা 84,000 হয়, তাহলে আল্লাহর কসম এই মহিলার উপরে কোরবানি ওয়াজিব। এখন বলেন এটা হিসাব করলে কি পরিমাণ মহিলাদের উপরে কোরবানি ওয়াজিব? কই আমাদের সমাজে মহিলাদের কোরবানি কয়জনের দেয়? বেডিরে লাগাই দিছে শুধু রুটি বানান। উনি আইসে শুধু দুনিয়াত কি বানাইতো? রুটি বানাইতো। রুটি বানাইবা আর গোস্ত সিদ্ধ করবা, জোশ করবা, রাইনবা, আর বাকিরা ঠ্যাঙের উপরে মাথা তুললা খাইব, খালাস। আস্তাগফিরুল্লাহ। এই মহিলার কি খবর নাই? এই মহিলা কি মরবে না? এই মহিলার কি আখিরাত নাই? তাহলে যে মহিলাটা তার স্বামীর জন্য পুরাটা জিন্দেগি দিয়ে দিল, যে মহিলা তার সন্তানগুলোর জন্য জীবন দিয়ে দিল, তার জন্য 20,000 টাকার ব্যবস্থা হলো না? তার কোরবানিটা আদায় হলো না? সে আজীবন গুনাহগার থেকে যাবে। তার খবর তাইলে কি হবে? আফসোসের বিষয়। আপনি বলেন অসংখ্য পুরুষ মানুষ পাত্তাও দিবেন, আরে রাহেন সে ভাত খাইতো, ভাত ফায় না নাইছে, এত জনের এত কথা কইলে ওই বুনি, এত তান টোয়াইলে ওই বুনি। হায় মুসলমান, এই গাঁটতারা মিটা কার লগে করলেন? কারে মাত বুড়িটা দেখাইলেন? আপনার কাছ থেকে কি আমি হিসাব নিতেছি? আমারে আমনে বললেই কি না বললেই কি? আমি আপনারে বুঝাইতে পারলাম না, আর আমারে উড়াইয়া দিলেন, তো কি এর পরে? আমি কি আপনি কি? আপনার কবরে আপনি যাবেন একা, ফেরেশতাদের সাথে আপনি মুখোমুখি হবেন, আল্লাহ তাআলার সামনে আপনি দাঁড়াবেন। তখন কি বলবেন? তখন কি বলবেন? আমি বুঝি নাই। গ্রামের মানুষ, সাধারণ মানুষ, অশিক্ষিত মানুষ, মূর্খ মানুষ, আমরা হুজুর কোন রকম ফিরে আসিলাম বাদুগা খাইয়া, আমরা এত কিছু টোয়াইলি কে রইব? এই সমস্ত বাটপারি কথা, সিটারি কথা আখিরাতের বেলায় এসে মুখ দিয়া বাইর, কিন্তু দুনিয়ার বেলায় 100 বোঝেও না। আপনি জিজ্ঞাসা করেন না, চাচা আপনি তো সাধারণ মানুষ, আপনি গরুর গোশত না খাইলে হয় না? আপনি যেহেতু মূর্খ, সরু সরিয়া জানেন না, লিখতেও পারেন না, আপনি কা গরুর গোশত খাইতেন? আপনি সব সময় শাক লতা দিয়ে না ভাত খাইবেন, কমা কিও কয় বলে দেখেন। আপনি না সাধারণ মানুষ, গ্রামের মানুষ, আপনি কেন টাইলস লাগাইবেন? টাইলস লাগাইব শিক্ষিত মানুষে না, আপনি মাটির ঘরে না থাকবেন, কইটা রাজি হবে? কথা বলেন। আপনার কেন ফ্যান চলবে? আপনার ঘরে কেন লাইট? আপনার কেন বিদ্যুৎ? আপনি সাধারণ মূর্খ মানুষ, পড়ালেখা করেন নাই মিয়া, আপনি মোমবাতি না জ্বালাইবেন, বেশিতে বেশি হারিকেন জ্বালাইতেন পারেন। কই এই কথা মানবে কি কেউ? তাহলে দুনিয়া 100 দুনিয়া কি 100। আখিরাত বুঝি না। আখিরাত বললে গ্রামের মানুষ, সাধারণ মানুষ, মূর্খ মানুষ, মানে রং বেরঙের কথা কয়। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। রব্বুল আলামিন বলে, বান্দা কেবল তো দুনিয়ার বাহ্যিক দিক বুঝেছো, অথচ আখিরাতের ব্যাপারে হয়ে আছো গাফেল। আখিরাত কেন বুঝলা না বান্দা? দুনিয়া তো সবই ঠিক মতো বুঝে নিলা। বুঝে নিল কিনা বলেন? কোনটা বুঝেন নাই? আখিরাত বুঝেন নাই। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আল্লাহ বলে, বান্দা শুনে নাও, দুনিয়ার জীবন আর কিছুই নয়, শুধুই কেবল তামাশা, শুধুই কেবল খেলাধুলা। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আখিরাতের ঘর, আখিরাতের জান্নাত, সেটাই কেবল জীবন। এজন্য প্রকৃত জীবন পাবে কখন? মরবে যখন। জীবন মিলবে কখন? মরবেন যখন। মরবেন যখন। এটা হলো বাস্তবতা। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহ তাআলা বলেন, যদি বুঝতো। মোবাইলটা কি করলাম? আচ্ছা, যদি বান্দা বুঝতো
তাহলে আল্লাহ বলেন বুঝা উচিত ছিল আখিরাত, বুঝা ফেলছো দুনিয়া। দরকার ছিল আখিরাত চিনা, খুব চিনছো দুনিয়া। 90 বছরের বুড়া মানুষেরও জিগান, চাচা বিএসসিএস আর এস খতিয়ান এটি বুঝেননি? এবার কব মানুষে আমার তো বুঝে মিয়া, বুঝেননি। গ্রামের 10 জনে আমার জিঙ্গায়, আবার কয় আমি বুঝিনি। আপনি বলে দেখেন না, উনি মাইন্ড করবে, রাগ হয়ে যাবে। আরে মিয়া কথাবার্তি কন দে, কোনো হুশ আছে নি মিয়া? হ্যাঁ কারে কি কন মানুষ দিয়ে আমারে জিঙ্গায়। এই সেদিনও এক লোক আমারে বলছে, বয়স্ক মুরব্বী, 70-এর উপরে বয়স, হুজুর মানুষের দলিল না বুঝলে আমার দ্বারা আইস। কত বড় নিয়ামত, ওনার সৌভাগ্য, সান কফা, মানুষের হঠাৎ দলিল বোঝে। আপনার কপাল এটা। দুনিয়া আপনি এত বুঝা বুঝিলেন, আখিরাত আপনি বুঝিলেন না। আপনার একটা সূরা শুদ্ধ নাই, আপনার একটা কোরআন শরীফের আয়াত শুদ্ধ নাই, আপনি আত্তাহিয়াতুটা শুদ্ধ পড়তে পারেন না, দোয়ায়ে কুনুত শুদ্ধ পড়তে পারেন না, এখনো সুন্দরভাবে সুন্নত মোতাবেক ওযু করতে জানেন না, ফরজ গোসল ঠিক মতো আদায় করতে পারেন না। হায় চাচা, বাপ, ভাইয়া, কেমনে জিন্দেগি শেষ করে দিলেন? এত খামখেয়ালি কেমনে করলেন? মা বোনদেরকে বলি, আপনারাও ভাবেন জিন্দেগি মানে কি? জীবন মানে শুধু ভাত তরকারি? জীবন মানে শুধুই রান্না বান্না? জীবন মানে শুধুই গহনা আর ফার্নিচার? জীবন মানে শুধুই প্রসাদনী আর সাজসজ্জা? জীবন মানে শুধুই 3 পিস? আহা, এজন্য দিন শেখা দরকার। জিন্দেগির ভাত মাছ চাল ডাল, আহার নিদ্রা, ঘুম, পেশাব পায়খানা, যৌন চাহিদা যদি বলেন এগুলো তো পূরণ হচ্ছে, আরে মিয়া এগুলো তো কুত্তা বিলাইরও পূরণ হচ্ছে। ভাত মাছ খাদ্য, ঘুম, পেশাব পায়খানা আর যৌন চাহিদা, লজ্জাস্থানের শাহওয়াত, এটাই যদি হয় জীবনের অর্থ, তো এটা তো জানোয়ারেরও পূরণ হইতেছে। আপনার বিশেষত্ব কি? আমি যে মানুষ, তার আলাদা বৈশিষ্ট্য কি? ভাত খানা, পেশাব পায়খানা, ঘুম, বলো ভাইয়া। আমার আলাদা বৈশিষ্ট্য কি তাইলে? আমি যে মুসলমান, আমার জীবনের পরিচয় কি? এই বাপ বলেন না, আপনাদের বলেন। 3 ছেলে বিদেশ, এটাই তো মুসলমান হিসাবে আপনার পরিচয়। আপনার 4টা মেয়ে বিয়ে দিছেন, এটাই তো মুসলমান হিসাবে আপনার পরিচয় নাকি? 4 রুমওয়ালা একটা বিল্ডিং করছেন, এটাই তো মুসলমান হিসাবে সার্থকতা নাকি? এটা কি শুনাইলেন? এটি কীর্তেন কোন মানুষের দ্বারে? এগুলো বললে কি লাভ হয় বলেন না? তারা 2 জন ইটালি, আরে বাপ রে, যাটার বিড়ি খানা দেখলে, সাদওয়ানের গপ দেখলে বুঝা যায় যেটা রঙে আছে। তারা 2 জন ইটালি, অসুবিধা কি? আর দরে কে? ওটা 14 গোষ্ঠীর কপালে আর কোনোদিন দুঃখ আসবে না, কারণ দুগা বিদেশ, ইটালি আরো। আহা, হায় আফসোস, দুনিয়া বুঝলেন, আখিরাত বুঝলেন। আজকে অনুরোধ করছি, আমাদের উচিত, ওই যে বললাম, যে কথাটার থেকে চলে গেছিলাম, একজন মহিলা তার কাছে যদি কিছু পরিমাণ স্বর্ণ এবং কিছু টাকা থাকে, 2টা মিলাইলে যদি কোরবানি ওয়াজিব হয়, 52.5 ভরি রূপার দাম, এই পরিমাণ টাকা হয়, তাহলে এই মহিলার উপরে কোরবানি ওয়াজিব। এই হিসাবে শুধু স্বর্ণ মনে রাখবেন। যদি কেউ বলে শুনছি যে 7.5 ভরি স্বর্ণ, এটা কি? তা হয়, এটা ঠিক আছে। সেটা হলো যার কাছে কোনো রূপা নাই আর আলগা জমানো কোনো টাকা নাই, আছে শুধুই স্বর্ণ, এইটা হইল 7.5 ভরি স্বর্ণ। কিন্তু স্বর্ণ এবং কিছু রূপা আছে, যেমন জোয়ান মহিলাদের রূপার তৈরি নূপুর আছে, নূপুর। এই স্বর্ণ এবং রূপা মিলাইলে যদি 84,000 টাকা দাম হয়, তাহলে ওই মহিলার উপরে কোরবানি ওয়াজিব। স্বর্ণ এবং টাকা
5,000 10,000 আলগা টাকা যেটা ওনার কাছে জমা আছে, এইটা যদি আপনার মহিলার কাছে থাকে, দুইটা মিলাইলে 84,000 বা টাকা হয়, 52.5 ভরি রূপার দাম। ওই মহিলার উপরে কোরবানি ওয়াজিব। আমাদের সমাজে বর্তমান সময়ে অসংখ্য অগণিত মহিলাদের উপরে কোরবানি ওয়াজিব হয়। আগে এতটা হইতো না। কেন? আগের বাপ চাচারা দাদারা বেডিতেরে সারে নাও দিত না। 100 টাকা 10 টাকা বাহির করতে বেডি আরেকবার মার ফেটাতে বাইরে আগে ছিল, এমন সিস্টেম ছিল। মহিলাদের কাছে কি দিত না, দিত না। আমি দেখছি আমার আব্বারে, আমার এখানে পুরো মনে আছে, আমার আব্বা আমার মার সামনে কোনোদিন টাকা গণতে আমি দেখছি না, আরেকদিকে ফিরে গণত। এটা আগে ছিল এমন। কিন্তু এখন 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 হলো বউয়ে হলো এটিএম বুথ। এবডি হলো মেন। এবডির কাছে আইয়ে টাকা থয়, এবডি দয়া করে যদি এবডারে কিছু দেয়। এখন বউয়ে হলো মেন। তুমি কিচ্ছু বোঝো না, টাকা পয়সার কোনো চিনো না, কিচ্ছু না, আমার দ্বারা দাও। আরে এবডি চিনে। এবারে যদি একটা বদনাও কিনে আনে, এটা হইছে না, বদনার কালার মিলছে না, নাহলে ডক মিলছে না, নাহলে ডিজাইন মিলছে না, যাই হোক। তাইলে মহিলাদের কাছে বর্তমানে টাকা থাকে কিনা বলেন? থাকে। আচ্ছা, এছাড়াও মহিলা আগে তো 10 টাকা 20 টাকা দিত, কিন্তু এখন স্বামী, বাবা, ভাই, ছেলে ওই মহিলাকে 10,000 টাকা দিছে, 5,000 টাকা দিছে। মনে করেন এই টাকাটা যেমনের টাকা এমনি রয়ে গেছে কোথায়? ওই উনার কাছে। তো কোরবানির ঈদের দিন যদি ওনার ওই স্বর্ণ কিছু 1 বড়ি 1.5 বড়ি আধা বড়ি আর ওই 10,000 5,000 3,000 টাকা এই জমা, এই দুইটা মিলাইলে 84,000 টাকা হয়। হবে না কেন? 1 বড়ি স্বর্ণের দামই তো 90,000, 1 লাখ। কথা বলেন না কেন? আর 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 5,000 আর 10,000, তাহলে স্বর্ণের দাম যদি হয় 90,000, আরো আলগা আছে 5,000, 95,000। তো 95,000 টাকা 84,000-এর থেকে কম। তো তাইলে কোরবানি ওয়াজিব কিনা বলেন না? ওয়াজিব কিনা? ওয়াজিব। এই জন্য মহিলাদেরকেও ঠকাবেন না, মা বোনের কোরবানিও আদায় করা উচিত। যে ছেলে বিদেশে থাকে, 2 জন হোক 3 জন হোক, তাদের উপরেও কোরবানি ওয়াজিব হয়। অতএব বাবার কোরবানি, তার কোরবানি, তার টাকাটা বাপের নামে শুধু দিলে বাপের কোরবানি হবে, কিন্তু ছেলের কোরবানি হবে না। তার কোরবানি আদায় হলো না, সে কিন্তু গুনাহগারী থাকে। অতএব আমার একজনে বলছে একবার যে আমি তো আমার আব্বারে কোরবানি লেগে টাকা দিছি, আবার আমি আমার লেগে কেমনি দিম? তা না, আমি বললাম যে মনে করেন আমি আমার আব্বারে বাবার খেদমত করতে গিয়ে আমি একটা লুঙ্গি কিনা দিছি আমার আব্বারে, অতএব আমি তো আর এখন লুঙ্গি ফিন্দার দরকার নেই না। আমি কিলে আমি আমার আব্বারে লুঙ্গি দিলাম, আমি হাফ প্যান্ট ফিনবো। কথা বলেন না কেন? এটা বুঝি কোনো কথা হইল? তো তুমি তো তোমার বাবার খেদমত করছো, ঠিক কিনা বলেন না কেন? তুমি তোমার বাবার সেবা করলা, সেই হিসাবে বাবারে টাকা দিলা, তো তোমার হুকুম আদায় করতে হবে, আদায় করতে হবে। শহরে বন্দরে গ্রামে বাজারে ব্যবসায় যে ছেলেরা কামাই করে, বিবাহিত হোক অবিবাহিত হোক, ছেলে বিয়ে করে নাই কিন্তু বালেক 14 বছরের ঊর্ধ্বে বয়স এবং টাকারও মালিক, তাহলে তার উপরেও কোরবানি কি হয়? ওয়াজিব। এই জন্য দয়া করে আমি আপনাদের কাছে অনুরোধ করছি, কোরবানি আল্লাহ তাআলা বলছেন, কোরবানির শুরুটা আল্লাহ আদম আলাইহিস সালামের 2 সন্তান হাবিল আর কাবিলের মাধ্যমে শুরু করে দিছে। ইজ কাররাবা কুরবানান, সেই থেকে কোরবান শুরু। আল্লাহ বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, সর্বযুগে আমি আল্লাহ কোরবানির বিধান রেখেছি। কোরবানি নতুন না, প্রাচীন, একদম প্রাচীন। আদম আলাইহিস সালামের জামানা থেকে হাবিল কাবিলের মাধ্যমে কোরবানি কি করে দিছে? আল্লাহ শুরু করে দিছে। অতএব কোরবানি আমাদের প্রাচীন ইবাদত। কাজে প্রত্যেক মুসলমানের কাছে অনুরোধ, এই কোরবানির সিজনকে সামনে রেখে দয়া করে মাসআলা বুঝে আপনাদের যত জনের উপরে কোরবানি ওয়াজিব তত জনের সকলের কোরবানি দেন। প্রয়োজনে গরু ছোট হোক। আপনি 3 লাখ টাকার গরু হুডাঙ্গিরি মারতেন গেছেন কিনতে, কথা বলেন না কেন? আপনি 50,000 টাকার শরীক লইতেন গেছেন কিনতে, আপনি 15,000 টাকা 20,000 টাকা দিয়া খাসি জবাই দেন, ছাগল জবাই দেন 2টা,
তাহলে তো দুই ছেলের কোরবানি কি হয়ে গেল? আদায় হয়ে গেল। আমার এটা কি গোশত খাওয়া না শরীয়তের হুকুম পালন করা? তো তেরে মাতবরির কিতা, মাতবরির কি? আমনে 3 লাখ টাকা দিয়ে গরু কোরবানি দেওয়াতে আমনের মানুষে মাথাত লইয়া আলগি দিয়া বাকিলা বাজার থুই আইব নাকি? তো কিতা এটা কি? উটাঙ্গির কি আছে? শুধু শুধু, একেবারেই শুধু শুধু। এই জন্য প্রদর্শনী কিছু নাই এখানে। এখানে শরীয়তের কি আদায় করা? হুকুম আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। ওহো, নবীজি সাংঘাতিক কথা বলছে। যার উপরে কুরবানি ওয়াজিব ছিল অথচ আদায় করলো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই নাফরমান যেন আমাদের ঈদগাহে না আসে, নামাজে যেন আসে। তুই আসবি না নাফরমান, ঘুমা, তুই গোস্ত রানলে তোরে খাওয়াইব, তুই নামাজ পড়তে আসবি বলেন। এই জন্য খামখেয়ালি করলে হবে না। কোরবানির ফজিলত সাংঘাতিক, সাংঘাতিক। ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ। আল্লাহ বলে কোরবানির প্রাণীটা সরাসরি আমি আল্লাহর নিদর্শন, এটা আমার। আল্লাহ ডাইরেক্ট বলে এটা আমার। কোরবানির জন্য যে প্রাণীটা কিনে বান্দা যখন কিনে, তা আল্লাহ বলে এটা কার? আমার। লাকুম ফিহা খাইর, আল্লাহ বলে এর মধ্যে রয়েছে তোমাদের জন্য কল্যাণ, কল্যাণ, বরকত, খায়ের রয়েছে, লস হবে না। কোরবানি দিয়ে মার খেয়ে গেছো, আল্লাহর কসম নবী বলছে আল্লাহর ঘরের হজ করে কেউ কোনোদিন গরিব হয় না, আল্লাহর জন্য খরচ করে ফকির হবে না। যার খাজানায় সব তার জন্য দিয়া তিনি কি অভাবী মনে করছেন আপনি? নাউযুবিল্লাহ। হ্যাঁ, এই জন্য মাইয়া বিয়া দিয়া মার খাইতে পারেন আপনি, ফুদ বিদেশ পাঠাইয়া মার খায়, আপনার বাড়ি বিল্ডিং করে মার খাইতে পারে, কিন্তু আল্লাহর ঘরে খরচ করে, হজ্জের জিয়ারত করে, আল্লাহর রাস্তায় খরচ করে কি হয় না? কোনোদিন কমে না। ইউরবিস সাদাকাত, আল্লাহ বলেন আমার রাস্তায় সাদাকা আমি ওয়াদা দিলাম, আমি এটা বাড়িয়ে থাকি। এই জন্য হজে ঠকে না, যাকাত দিলে ঠকে না, কোরবানি দিলে ঠকে না, আল্লাহর রাস্তায় মসজিদ মাদ্রাসায় অতি অসহায় এতিম গরিবকে দিলে ঠকে না, বরং বাড়ে। কি হয় বলেন না কেন? বাড়ে। এই জন্য মসজিদে দান করবেন, মাদ্রাসায় দান করবেন, অসহায়কে দান করবেন, এতিমকে দান করবেন, বিধবাকে দান করবেন, দুস্থকে দান করবেন, কোরবানি আদায় করবেন। প্রয়োজনে আমি শেষ কথা বলতেছি, যদি পূর্ণ না বুঝেন তা আমার একটা বিনীত অনুরোধ, আপনারা নিজেরা একা বুঝতেন না, এই জন্য আপনাদের ওলামায়ে কেরাম, আপনাদের স্থানীয় একজন নির্ভরযোগ্য ভালো মুফতি আলেমের কাছ থেকে আপনি আপনার সম্পদের হিসাবটা ওনারে জানাবেন যে হুজুর আমার জমি এত দূর, বাড়িতে আছে এত দূর, ব্যাংকে আছে এত টাকা, আমার ফুতের আছে এত, এই অবস্থায় আমার হজ, কুরবানি, যাকাত এগুলো ওয়াজিব হবে কিনা, ফরজ হবে কিনা আপনি আমারে বলে দেন। এটা ভালো না? একজন ডাক্তার দেখাইয়া লইলে ভালো না? না নিজে নিজে ওষুধ খেলে ভালো? তাইলে অর্থাৎ এখানেও একজন আলেমকে বলে নিলে, জিজ্ঞেস করে নিলে কোনো ক্ষতি আছে কি? বলেন না। সর্বশেষ যে কয়জন যুবক ভাই তোমরা বসছ, তোমাদের কাছে আমার একটা কথা, সেটা হলো দোস্ত আমার, বন্ধু আমার, শেষ পর্যন্ত মনে রাখতে হবে ভাইয়া, তুমি কিন্তু একাই, ও চিরেই তুমি একা হয়ে যাবা, দুনিয়াতেও আখেরাতেও। আমার সেই প্রাইমারির বন্ধুরা আমার সাথে নাই, আমার সেই ছাত্র জীবনের মাদ্রাসার সাথীরা কেউ এখন আমার সাথে নাই, আমি একাই আমার জিন্দেগি নিয়ে আছি। বন্ধুরা বন্ধুদের জায়গায় চলে গেছে। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, শুধু মোবাইল, শুধু সমবয়সী বন্ধুর খপ্পরে পড়ে জীবনটা নষ্ট করে দিও না। এরা থাকবে না, কবরে তো নাই একা, হাসরে তো একাই, বাকি দুনিয়া তো একা। এই কয়দিন পরেই দেখবা কর্মের খাতিরে, ব্যস্ততার কাজে এক একজন এক এক দিকে ছুটে গেছে, কেউ কারো সাথে নাই। অতএব এর ফাঁকে যদি জিন্দিগিটা নষ্ট করে দাও, চরিত্র নষ্ট করে দাও, মোবাইল, নারী, ছবি, নাচ, গান, জিনা, ব্যভিচারের দৃশ্য, এই সারাদিন এই খামখেয়ালি, আহা বাফ, কষ্ট পাইবা। ফিলিস্তিনের মুসলমান আজীবন মার খাবে, তুমি আর কোনোদিন মার খাইবা না, কেমনে বুঝলা বাপ? রোহিঙ্গা মুসলমান আজীবন কষ্ট পাবে, তুমি কোনোদিন কষ্ট পাবা না, এই নিশ্চয়তা তোমাকে কে দিল বাপ?
কাশ্মীরের মুসলমান আজীবন জুলুমের শিকার হবে, তুমি আর আমি কোনোদিন জুলুম হবে না আমার উপরে তোমার উপরে। কে দিল এই নিশ্চয়তা? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করেন। এই মাদ্রাসা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা আল্লাহ কবুল করেন। আজকে আপনারা বাবা ভাই এসেছেন, পর্দার আড়ালের মা বোন এসেছেন, মাদেরকে বলি পর্দা করেন। আপনারা বুঝে আপনাদের কোরবানি আদায় করেন, আপনারা কষ্ট করেন, আপনারা কোরবানির হুকুম যাদের ওয়াজিব হয় যাদের তারা আদায় করেন। যুবক ভাই ছেলেরা নিজের ঈমান আমল আখলাক 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হও। বাবা চাচা মুরব্বী আপনাদেরকে বলি, বিড়ি সিগারেটের অভ্যাস ছেড়ে দেন, চা দোকানের আড্ডা এই বদ অভ্যাস ছেড়ে দেন। বাকিটা হায়াত আল্লাহ তাআলার জিকির তাসবিতে কাটিয়ে কবরের উদ্দেশ্যে রওনা দেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেন, কবুল করেন। ইনশাআল্লাহ মাগরিবের পরেও আবার যথারীতি বয়ান হবে, মূল্যবান বয়ান হবে। সবাই বসবেন, আসবেন। আল্লাহ তৌফিক দান।